ঠিক আছে, আমি 2-এর দাগটা করে দেখাচ্ছি। দুয়ের দাগটা এখানে দেয়া আছে 1/x আর স্কোয়ার রুটের মধ্যে x⁴ - 1। এখানে কি করতে হবে, এখানে প্রথমে উপরে নিচে আমরা কি করব, x গুণ করব, x dx, আর নিচে থাকবে এখানে x করলে x² আর এখানে x⁴ - 1। এটা ঠিক আছে, উপরে নিচে x দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাতে আমার কি হলো, তাতে হলো একটা সুবিধা, সেটা এখন আমি কি করব, আমি এখন করব এরকম, পুট সাবস্টিটিউশন করব, x² = z, তাহলে 2x dx এটা হয়ে যাবে dz, তাই তো? তাহলে 2x dz হয়ে যাবে z, 2x dx হয়ে যাবে dz। তাহলে এটা কি দাঁড়াবে, দিস ইকুয়াল টু, উপরে হবে মানে 1-এর 2 আসবে একটা, আর উপরে z dz, নিচে আসবে x² জায়গায় z, আর রুটের মধ্যে আসবে z² - 1। উপরে কি z dz আসবে? না স্যার, শুধু ডিজেট আসবে তো। শুধু dz আসবে, কারণ এখানে x dx মানে 1/2, এটা 1/2 হয়ে যাবে, 1/2 dz। তো 1/2 বাইরে নিয়েছি, এখানে dz আছে। এবারে এখানে আমাদের বাইরে আছে z আর ভেতরে আছে z², ঠিক আছে? তো এখানে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে এটার বাইরে যেটা আছে দিস ওয়ান, এটা হচ্ছে লিনিয়ার ফাংশন, আর ভেতরে যেটা আছে সেটা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে আবার একটা সাবস্টিটিউশন করব, সেটা হচ্ছে পুট z = 1/u, পুট z = 1/u। তাহলে এখানে dz কি হয়ে যাবে, 1/u এর ইন্টিগ্রেশন হয়, এই ডেরিভেটিভ হয় -1/u², এখানে du থাকবে। তাহলে এটা কি দাঁড়ালো, দিস ইজ ইকুয়াল টু 1/2 তো আছে, আর dz এর জায়গায় -1/u² du, -1/u² du, আর নিচে থাকবে z মানে 1/u, আর রুটের মধ্যে 1/u² - 1। ঠিক আছে, তাহলে এর পরের স্টেপে আমি কি করতে পারি, আমি এর পরের স্টেপে এখানে 1/2 বা মাইনাসটা বাইরে নিয়ে নিচ্ছি, আর ইন্টিগ্রেশনের এখানে 1/u² du, আর এখানে আসছে, এখান থেকে যদি আমি এলসিএম নিয়ে নিই, এলসিএম নিলে হবে রুটের মধ্যে যেটা আছে, কোনটার এলসিএম এর কথা বলছি, রুটের মধ্যে যেটা আছে তার এলসিএম নেব। কি এলসিএম হবে, u² রুটের মধ্যে, আর উপরে কি আসবে 1 - u², তাই তো? তো সেই জিনিসটার থেকে এই যে u² আছে এটাকে আমি বাইরে নিয়ে নেব, তাহলে সেটা u হয়ে যাবে, বাইরে অলরেডি একটা 1/u আছে, তাহলে এখানে হয়ে যাবে 1/u², আর এখানে হয়ে যাবে 1 - u²। ঠিক আছে, তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে যে এখন এই 1/u² ক্যান্সেল হয়ে যাচ্ছে,
আর আমাদের থাকছে বাইরে মাইনাস হাফ আর ভেতরে ইন্টিগ্রেশনের মধ্যে du বাই রুট আন্ডার 1 মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, তো এটার কি ইন্টিগ্রেশন হয়? 1 বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার। কে বলতে পারবে? ইন্টিগ্রেশন 1 বাই 1 রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার ভ্যালু কি হয়? সাইন ইনভার্স এক্স বাই এ। এটা সাইন ইনভার্স এক্স ই হয়, এটা শুধু হয় সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু যদি লিখি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। আর আমরা যদি ডেরিভেটিভের ইয়েতে ভাবি তাহলে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি? সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে এটা, 1 বাই রুট ওভার এ 1 বাই এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এটা হচ্ছে ডেরিভেটিভ, তো সেটা ঠিকই আছে। আবার যদি কস ইনভার্সের কথা ভাবি, কস ইনভার্স এক্স, তাহলে তার ডেরিভেটিভ কি হয়? 1 বাই মানে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে যদি আমি মাইনাস সাইনটা যদি আমি এর সঙ্গে বাইরে না রেখে মাইনাস সাইনটাকে যদি আমি ওর সঙ্গে রাখি, যে মাইনাস এখানে বা মাইনাস 1 এখানে ডিইউ, তাহলে সেই মাইনাস সাইনটাকে অ্যাডজাস্ট করতে গেলে আমার ওটা আসবে কস ইনভার্স ইউ। তার মানে দিস ইকুয়াল টু কস ইনভার্স ইউ। আর এটাকে যদি সাইন ইনভার্স লিখতাম তাহলে কোনো প্রবলেম ছিল না, কারণ সাইন ইনভার্স লিখতে গেলে এই মাইনাস সাইনটা বাইরে আসবে। তো এটা এরকম লেখা যাবে, অথবা এটাকে মাইনাস হাফ সাইন ইনভার্স ইউ সেটাও লেখা যাবে। তো আমি মাইনাসটাকে অ্যাডজাস্ট করে আচ্ছা, এখন ইউ এর জায়গায় আমাকে কি লিখতে হবে? ইউ এর জায়গায় লিখতে হবে 1 বাই জেড। তাহলে এটা হয়ে গেল 1/2 1 বাই 2 কস ইনভার্স 1 বাই জেড প্লাস সি। আর জেড এর জায়গায় লিখব, জেড এর জায়গায় লিখতে হবে রুট এক্স, সরি জেড এর জায়গায় লিখতে হবে এক্স স্কোয়ার। তার মানে ফাইনালি আমার দাঁড়াচ্ছে এটা 1 বাই 2 কস ইনভার্স 1 বাই এক্স স্কোয়ার প্লাস সি। বা আমি ফাইনালি এটাকে আরও অন্যভাবে যদি লিখতে চাই, আমি বলতে পারি 1 বাই 2 সেক ইনভার্স এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, তো এই স্টেপে রাখলেও আমাদের কারেক্ট আনসার, এই স্টেপে আনলেও কারেক্ট আনসার, বা যদি সাইন ইনভার্সে রাখি সেটাও কারেক্ট আনসার। এভাবে আমাদেরকে এটা সলভ করতে হবে। তাহলে আমাদেরকে কি মনে রাখতে হবে? যদি এরকম নিচে স্কোয়ার রুটের মধ্যে কোয়াড্রেটিক থাকে আর বাইরে লিনিয়ার থাকে, তাহলে কিন্তু z ইজ ইকুয়াল টু 1 বাই ইউ এরকম সাবস্টিটিউশন করতে হবে। এইটা যদি থাকে এরকম সাবস্টিটিউশন করতে হবে, তাহলে খুব সহজে যে রুটের মধ্যে যেটা আছে সেটার ইন্টিগ্রেশন করা যাবে। যেমন এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এর পরের কোশ্চেনটাতেও বাইরে লিনিয়ার, এটা হচ্ছে লিনিয়ার, আর এর ভেতরে হচ্ছে কোয়াড্রেটিক। তো এখানেও আমাদের কি সাবস্টিটিউশন হবে? এখানেও আমাদের সাবস্টিটিউশন হবে x ইজ ইকুয়াল টু 1 বাই ইউ বা x ইকুয়াল টু 1 বাই জেড, বা ইনফ্যাক্ট আমরা 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই ইউ এরকমও লিখতে পারি। তাহলে বাইরে এখানে এটার জায়গায় 1 বাই ইউ চলে আসবে যেমন এখানে এসেছিল, আর অটোমেটিক্যালি বাকিগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে, ভিতরে রুটের ভেতরে কোয়াড্রেটিক, মানে গুণ করার ফর্মে আছে, দুটোই লিনিয়ার, তা দুটোকে গুণ যদি করি
বা এইটা 4 আর 5 কিন্তু একই রকম আছে, 4 অ্যান্ড 5, তাই তো? 4 অ্যান্ড 5 কিন্তু একই রকম আছে। তাহলে ওখানে আমাদের কি করতে হবে? রুটের মধ্যে আমরা কি করব? ওই দুটোকে ভেঙে দেব, মানে গুণ করে দেব। গুণ করলে ওটা কোয়াড্রেটিক চলে আসবে। কোয়াড্রেটিক এলে রুটের মধ্যে কোয়াড্রেটিকের যে ফর্মুলা আছে আমাদের, সেই হিসেবে আমরা করব। রুটের মধ্যে কোয়াড্রেটিকের যে ফর্মুলা, সেই হিসেবে ওটা আমরা করব যদি ওটাকে ভেঙে দিই। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আচ্ছা, এবারে 6, 7, 8, 9 এগুলো একটু অন্য রকমের, এবং এগুলো সব একই রকমের, সব কটাই একই রকমের। 6, 7, 8, 9 সব কটাই কিন্তু একই রকমের। তাহলে এখানে আমরা কি করব? এখানে দেখি কি করলে হয়। এখানে রুটের মধ্যে উপরেও আছে, নিচেও আছে। তাহলে আমরা কি করব? এটাকে আমরা যেমন, তাহলে 6, 7, 8, 9-এর মধ্যে আমি 6টা করি, বা এটাও করতে পারি, 7-এরটা করি, যে কোনো একটা করলেই হবে, সব একই রকমের। তো 7-এরটা করছি। 7-এরটাতে বলছে যে রুট ওভার x-3/x-4। আমি কি করব? আমি উপরের থেকে রুটটা সরাবো। আমি এখান থেকে এই রুটটা সরাবো। সরাতে গেলে কি করতে হবে? x-3 দিয়ে ওই পক্ষে গুণ করতে হবে। গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন x-3, আর নিচে হয়ে যাবে রুটের মধ্যে x-3 ইন্টু x-4। মানে এটা একদম 4 আর 5-এ যেরকম আছে সেরকম, কিন্তু এটার উপরে x-3 আছে, আর ওখানে কিছু ছিল না। তাহলে এখানে dx। এবারে আমি কি করব? এবারে আমি এটাকে ভেঙে দেব। ঠিক আছে, ভেঙে দেবো মানে নিচেরটাকে ভেঙে দেবো। তো নিচেরটাকে যদি ভাঙি, তাহলে কি দাঁড়াচ্ছে? ইজ ইকুয়াল টু রুটের মধ্যে x² কি আসবে? x² -3x আসবে, আর -4x আসবে। তার মানে -7x অ্যান্ড +12। x² -7x +12, আর উপরে আসছে x-3। এখন আমি এখানে লক্ষ্য করব, রুটের মধ্যে যেটা আছে সেটা কে আমি বার করার চেষ্টা করব। তাহলে সেটাকে আমি t² ধরতে পারি। ঠিক আছে, রুট বা u², z², এনিথিং। তাহলে আমি এখানে লিখব যে জায়গাটা নেই লেখা। ওকে, ঠিক আছে, আমরা এখানে করে দেবো। তো এখানে আমি যে সাবস্টিটিউশনটা করব সেটা এখানে, মানে আমি এখানে এইভাবে লিখছি সাবস্টিটিউশনটা। পুট হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? ওটা ভুল করে হয়ে গেছে। ওকে,
তাহলে পুট এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু টি স্কোয়ার। টি স্কোয়ার দেওয়ার কারণ কি, টি স্কোয়ার দিলে এটা রুটের থেকে বেরিয়ে যাবে। তাহলে এটার যে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা হবে 2x মাইনাস 7 ইন্টু ডিএক্স ইকুয়াল টু 2t dt। সুতরাং dx এর সঙ্গে 2x মাইনাস 7 যদি থাকে তাহলে আমরা 2t dt লিখতে পারবো, কিন্তু আমাদের dx এর সঙ্গে আছে x মাইনাস 3। তো সেখানে আমাকে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। কি অ্যাডজাস্টমেন্ট? এখানে আমি লিখব 2x মাইনাস 7, ঠিক আছে, 2x মাইনাস 7, কিন্তু আমার কত আছে এখানে? এখানে আছে x মাইনাস 3। তাহলে কীভাবে আমি অ্যাডজাস্ট করব 2x মাইনাস 7 এর সঙ্গে? আমি লিখব 2x মাইনাস 7 ইন্টু হাফ। তাহলে কত হলো? হাফ ইন্টু 2x, এই দুটো গুণ করলে আমার x চলে আসছে, ম্যাচ হয়ে গেল। এবারে আমাকে বাকিটা আনতে হবে, সেটা হচ্ছে মাইনাস 3, কিন্তু আমার হাফ ইন্টু মাইনাস 7 আসছে। সেটার জন্য আমি কি করব, প্লাস 7/2 মাইনাস 3। দেখ এটা ম্যাচ হলো কি হলো না উপরের সঙ্গে? এটা কি ঠিক আছে? নিউমারেটরটা কি ম্যাচ হচ্ছে? টু এক্স মাইনাস 3 ছিল নিউমারেটরে। আমি সেখানে এই জিনিসটা আনলাম কেন? হঠাৎ 2x মাইনাস 7 কেন আনতে হবে? কারণ 2x মাইনাস 7 যদি dx এর সঙ্গে থাকে তাহলে সেটাকে আমরা 2t dt লিখতে পারবো, কারণ এটাতে আমি t আনতে চাই এখন। দ্বিতীয়ত, সেটা করার সঙ্গে সঙ্গে যেহেতু আমার x ছিল, তো 2x এর জন্য একটা হাফ নিতে হবে, এবং সেই হাফটা আর 2xটা মাল্টিপ্লাই হলে x হয়ে যাচ্ছে, ম্যাচ হয়ে গেল। কিন্তু এক্সটা কি হচ্ছে? হাফ ইন্টু মাইনাস 7, সেটা হচ্ছে মাইনাস 7/2, সেটা এক্সট্রা, সেটা অ্যাডজাস্ট করার জন্য প্লাস 7/2 করে দিলাম। তারপরে আবার মাইনাস 3 রেখে দিলাম যাতে করে এটার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। ঠিক আছে? শোনা যাচ্ছে না যাচ্ছে না? কিন্তু স্ক্রিনে তো দেখা যাচ্ছে না মনে হয়। এটা চলে গেল কেন স্ক্রিনটা? মুশকিল। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখানে একটা প্রবলেম হলো, যাচ্ছে না, দাঁড়া 1 মিনিট, নেটটা এখানে চলে গেছে। এবারে দেখা যাচ্ছে আশা করি। তো এবারে এখানে আমরা নিউমারেটরটা অ্যাডজাস্ট করলাম এভাবে। তাহলে তার পরের স্টেপে আমি কি লিখতে পারবো? তার পরের স্টেপে আমি লিখতে পারবো, অ্যাকচুয়ালি এটাকে আমি একটু জায়গা করে নিই, তাহলে সাবস্টিটিউশনটা এখানে লিখলাম যাতে করে আমি এখানে যেতে পারি তারপরে। ওকে।
ওকে, তাহলে এটা কি হবে, দিস ইকুয়াল টু, এখন আমি লিখবো হাফ ইন্টিগ্রেশন 2x minus 7 dx divided by root over x square minus 7x plus 12 আর আচ্ছা 7/2 minus 3 এটা কত হবে, minus 1/2 না প্লাস 1/2 বোধ হয় না, তাহলে ওটার জন্য হবে প্লাস 1/2 আর ইন্টিগ্রেশন 1 বাই বা ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, দুটো ভাগে হয়ে গেল, একটা 2x মাইনাস, আচ্ছা এই জিনিসটা এবারে কীভাবে করবো, এটা খুব সহজ, এটা আমি ধরে নিয়েছি যে 2x মাইনাস 7 dx 2t dt হয়ে যাবে, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে 1/2 ইন্টিগ্রেশন 2t dt ডিভাইডেড বাই, এটা রুটের মধ্যে টি স্কোয়ার, তাহলে এটা টি, তাহলে এখানে কি ক্যান্সেল হচ্ছে, এখানে 2 ক্যান্সেল হচ্ছে আর টি ক্যান্সেল হচ্ছে, শুধু ডিটি থাকছে, তাহলে এই পার্টের জন্য আমার আনসার হয়ে যাবে টি প্লাস, এটা পরেরটা আমরা করব। আচ্ছা পরের যেটা আছে সেটা আরেকবার আমি বলে দিই, পরের যেটা আছে এটা রুটের মধ্যে, নিচে রুটের মধ্যে স্কোয়ার বা কোয়াড্রেটিক, সেটা কিন্তু একদম এই 4 আর 5-এর মতো, 4 আর 5-এর রুটের মধ্যে গুণ করলেই কোয়াড্রেটিক হয়ে যাবে, তো এই যে পার্টটা করব সেই পার্টের সলিউশন আর 4-5-এর সলিউশন একদম একই রকম। আর এইটা করার মেথড কি, এখানে হোল স্কোয়ার ফর্ম করতে হবে, ঠিক আছে, এখানে হোল স্কোয়ার ফর্ম করতে হবে, তাহলে এটাকে হোল স্কোয়ার ফর্ম করলে কি হবে, আমি একটু সাইডে করে নিই, তাহলে আমার ওখানে পুট করতে সুবিধা হবে, ওখানে জায়গা নেই, আমি এই দিকে করছি, এক্স স্কোয়ার minus 7x plus 12 is equal to x square minus 2 into x into 7/2 plus 7/2 এর whole square minus 49/4 plus 12, ঠিক আছে, তাহলে হবে x minus 7/2 তার হোল স্কোয়ার আর এটা মাইনাস 1/4, এটা আমরা হোল স্কোয়ারটা করে নিলাম। এখন তাহলে এখানে আমি কি লিখবো, 1/2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই কত, এক্স মাইনাস 7/2, এক্স মাইনাস 7/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, এটা রুটের মধ্যে থাকবে, ঠিক আছে, আর উপরে ডিএক্স থাকবে, তো এটা একটা ফর্মুলা আমি বলেছিলাম ক্লাসে, সেটা হচ্ছে এরকম ফর্মুলা, আমি বাঁদিকে লিখে দেখাচ্ছি, ডান দিকে আর জায়গা নেই, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 1/রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, ঠিক আছে, এর একটা ফর্মুলা হয়, সেটা কি কেউ বলতে পারবে? log of x plus root under x square minus a square. শুধু ওটা না আরও থাকবে, হ্যাঁ শুধু একটাই হবে, তো সেটা আমরা অ্যাপ্লাই করব। কত হবে, এটা হয়ে যাবে টি আর এখানে প্লাস প্লাস 1/2 লগ অফ, কি ছিল, লগ অফ এক্স, কি ছিল, এক্স প্লাস x plus root under এক্স স্কোয়ার মাইনাস x square যেটা আছে সেটা হবে। হ্যাঁ তার মানে ওটাই হচ্ছে আমাদের এক্স
মানে ওইটা ভেঙে যেটা থেকে এসছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ওটাই করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের এই পার্ট। আর টি এর জায়গায় আমরা কি লিখবো? টি এর জায়গায় আমরা কোথা থেকে যাই, রুট ওভার এটা। তাহলে ফাইনালি এখানে লিখতে হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ প্লাস একের দুই এলএন, মানে এই পুরো যেটা আছে প্লাস সি। তো এইভাবে আমাদের এটা করতে হবে। ঠিক আছে। তো এই চারটে কোশ্চেন এভাবে করতে হবে। অথবা এখানে আমরা অ্যাকচুয়ালি যে টি নিয়েছিলাম সেই টি এর জায়গায় এখানে যদি টিও বসাতাম, এই যে টি কোথায় নিয়েছিলাম, হ্যাঁ এটা ইকুয়াল টু টি স্কোয়ার নিয়েছিলাম। তো এখানটায় যদি সেটা বসাতাম তাহলে কিছু হতো? আর এক রকমভাবে অবশ্য করা যায়। এই যে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর আছে না, মানে এখানে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ যেটা, সেটাকে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর লিখে, আর মানে এই ফর্মে লিখে এটাকে আবার এইভাবেও লেখা যায়, এক্স মাইনাস ফোর প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর। তারপরে আমি এক্স মাইনাস ফোরকে আমি অন্য কিছু একটা ধরতে পারি, জেড, জেড প্লাস ওয়ান ইন্টু জেড, এরকম হয়ে যেতে পারে। তো সেটা দিয়েও করা যায়। তো এনিওয়েজ এটা আমার ডাইরেক্ট হয়ে গেল। তো এই ধরনের কোশ্চেন সাবস্টিটিউশনের আমাদের এভাবে করতে হবে। কারো কোনো জিজ্ঞাসা করার আছে এখানে কিছু? ঠিক আছে, কি হলো, কেউ কিছু বলছে না? হ্যাঁ স্যার বুঝেছি। হুম। তো এরপরে যে ইন্টিগ্রেশন বাই পার্টস আছে, এগুলো কিন্তু সহজেই করা যাবে, যা ফর্মুলা আছে ইন্টিগ্রেশন বাই পার্টসের সেভাবে। এখানে তার আগে একটু সাবস্টিটিউশন করতে হবে, যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু টি এরম ধরতে হবে এটাতে। এখানে যদি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু টি ধরি, তাহলে তার ডেরিভেটিভ কী হবে? ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিটি হয়ে যাবে। তো ডিটি আর টি, আর ওটা এক্সের ভ্যালু হবে সাইন টি, এটা হবে সাইন টি ইন্টু টি ডিটি, এরকম হয়ে যাবে এটা। তখন ইন্টিগ্রেশন বাই পার্টস করব। এই ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স, এটা ক্লাসে করানো হয়েছিল। আর এই ধরনের কোশ্চেনগুলো, এগুলো আমি বলেছিলাম ই পাওয়ার এক্স থাকলে কিভাবে করতে হবে। কী করতে হবে? ধরলাম এটা যদি করতে চাই, এটাই কি লিখতে হবে? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স আগে রাখবো। আচ্ছা, এখানে এক্স বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার এরকম আছে ডিএক্স। তো এখানে আমি কি করব? ই টু দি পাওয়ার এক্সকে রাখবো, আর উপরে যে এক্স আছে সেটাকে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান এভাবে লিখব।
তাতে আমাদের কি সুবিধা হবে, এখানে কি ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা আমি উপরে লিখছি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন ডিএক্স। এরম যদি থাকে তাহলে তার আনসার সবসময় হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। তো সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা এটা করতে চাইব। সেজন্য আমরা চাইছি কি, আমরা চাইছি ই পাওয়ার এক্সের সঙ্গে দুটো ফাংশন আসুক মাঝখানে প্লাস দিয়ে, একটা এফ আর একটা তার ডেরিভেটিভ। তো সেটার জন্য আমি কি করলাম, এটা প্লাস মাইনাস করলাম, কারণ এখানে আমাকে যদি দুটো ফাংশন আনতে হয় মাঝখানে প্লাস বা মাইনাস সাইন দিয়ে, তা এখানে তো একটাই ফাংশন আছে, সেজন্য আমি দুটো করার জন্য এটাকে ভাঙলাম এভাবে। তাহলে এটা কি হবে, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। একটা 1 প্লাস এক্স কেটে যাবে, কেটে গিয়ে থাকবে 1 বাই 1 প্লাস এক্স, 1 বাই 1 প্লাস এক্স, আর মাইনাস 1 বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এখন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এটাকে যদি আমি এফ ধরি, এটা হচ্ছে এফ ড্যাশ, তাই তো? 1 বাই 1 প্লাস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস অফ এত, মানে এটাকে আমি ইনফ্যাক্ট এখানে প্লাস করে, কারণ ফর্মুলাতে প্লাস আছে, এখানে মাইনাস করতে পারি। তাহলে এটার আনসার ডাইরেক্টলি আমি লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ, এফ মানে হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স প্লাস সি, এটাই হয়ে যাবে আমার আনসার। তো এই কোশ্চেনগুলোতে, এই চারটে কোশ্চেনে সব আমাকে এভাবে করতে হবে, দুটো ভাগে ভাঙতে হবে এমন করে যাতে একটা এফ হয় আর একটা এফ ড্যাশ হয় আর তাদের মধ্যে প্লাস সাইন থাকে, আর এর বাইরে একটা ই টু দি পাওয়ার এক্স হয়, এখানে ডিএক্স হয়, আর এই যদি ইন্টিগ্রেশন হয় তাহলে আমার আনসার হয়ে যাবে সবসময় ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ প্লাস সি। তো এখানে শুধু ওই ফর্মে আনতে হবে, আনলেই এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের আমরা বাকিগুলো ডিসকাস করব। এখন আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।